গন্তব্যে ছুটে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন। ভোট যত এগিয়ে আসছে তত উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন আসনের নির্বাচনী আলাপ। অভিজাত এলাকা গুলশান বনানী এবং বস্তিবহুল অঞ্চল নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনেও চলছে ভোটের নানা রকম হিসাব নিকাশ। কারণ দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে এই আসন থেকেই প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটে জিততে হলে অভিজাত শ্রেণীর সমর্থন যেমন লাগবে তেমনি লাগবে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের সমর্থনও। মাসখানেক আগেও এখানে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে তারেক রহমান প্রার্থী হওয়ায় পুরো চিত্র বদলে গেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস, বাড়ছে প্রচারণার গতি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অন্যদিকে শুরু থেকেই মাঠে সক্রিয় জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আগে বিজেপির আন্দালিব রহমান পার্থ প্রার্থী থাকায় জামাত বেশ স্বস্তিতে থাকলেও তারেক রহমানের আগমনে ভোটের হিসাব জটিল হয়েছে। তবুও জামাত বলছে তাদের জনপ্রিয়তা কমেনি, বরং সুষ্ঠু নির্বাচন হলে তারাই বিজয়ী হবে। এদিকে ভোটারদের প্রত্যাশাও ভিন্ন ভিন্ন। গুলশান বনানীর বাসিন্দারা গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তা, কর্মসংস্থান ও উন্নয়ন প্রতিশ্রুতিতে, আর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দারা চাইছেন নির্বাচিত প্রতিনিধির নিয়মিত খোঁজখবর ও জীবনমান উন্নয়নে বাস্তব উদ্যোগ। ইতোমধ্যে বিএনপি এই আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর তারেক রহমান আনুষ্ঠানিক প্রচারে নামবেন বলে জানা গেছে। বিএনপির আশা বিপুল ভোটে জয়ী হবেন দলের চেয়ারম্যান। সব মিলিয়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লার লড়াইকে কেন্দ্র করে ঢাকা ১৭ আসনে বাড়ছে উত্তাপ। অভিজাত আর সাধারণ ভোটার কার সমর্থন কাকে এগিয়ে নেবে সে সিদ্ধান্ত দেবে ভোটের দিনই। নাইম আরাবী, ঢাকা পোস্ট।